আলাইকুম বন্ধুরা, পারভিন ভিলেজ ফুডে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে নিয়েছি দেখুন বকফুল। এই বকফুল দিয়ে আজকে আমি পকোড়া রেসিপি করে আপনাদের মাঝে শেয়ার করব। বকফুলের পকোড়া খেতে অনেক ভালো লাগে। তো বকফুলের পকোড়া বানানোর জন্য সর্বপ্রথমে আমি ব্যাটারটা গুলে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি আর দিয়ে দিব 2-3 চামচ পরিমাণে চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়িটা ব্যবহার করেছি। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এখানে নিয়েছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে, তারপরে ঝালের জন্য নিয়েছি শুকনো মরিচ আর কালারের জন্য নিয়েছি একটু হলুদ। দিয়ে দিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা চাইলে বেকিং পাউডারটা নাও দিতে পারেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি মিশিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি, দেখুন এই যেরকম ভাবে গুলে নিয়েছি। খুব ঘনও না আবার একদম পাতলাও না, এরকম ভাবে গুলে নিতে হবে। তো এটা আমি এক সাইডে রেখে দেব। এখন আমি বকফুলগুলো বেছে নিব। এই যে বকফুলের বেশি কিছু বাছতে হবে না। এই যে ভিতরে যেরকম একটা ডাটার মতো আছে সবুজ, এটা ফেলে দিলেই হবে। আর আমি এই যে পিছনের দিকটা ফেলবো না, সবুজ দিকটা এটা সহই ভাজবো। শুধু এটাই ফেলে দেব, আর কিছুই ফেলবো না। কিভাবে আমি সবগুলো বকফুলি বেছে নিব। দেখুন কত সুন্দর, একটা পোকা নেই। এটা একটু গোলাপি গোলাপি টাইপের বকফুল, আর একটা বকফুল আছে সেটা একবারে ধবধবে সাদা হয়। এই যে সবগুলো ফুলই আমার বাছা হয়েছে, খুব ভালো করে বেছে নিয়েছি। এই দেখুন ময়লা এতগুলো বেরিয়েছে। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে ফিরে আসছি। ফুলগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বকফুল ভাজার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেল। খুব বেশি ডুবো তেলে ভাজবো না, অল্প করে তেল দিয়ে দিলাম। এই দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি ফুলগুলো বেসনের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিব। এই দেখুন ফুলের গায়ে কত সুন্দর ব্যাটার গুলো লেগে যাচ্ছে। আর যদি এর চেয়ে পাতলা হতো তাহলে এত সুন্দরভাবে লাগতো না। তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে সব ফুলই আমি তেলের মধ্যে দিয়ে দেব।
এই যে হালকা একটু হয়ে এসেছে, উল্টিয়ে দিলাম। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এরকম লাল করে ভাজতে হবে। একইভাবে আমি সবগুলো ফুলি ভেজে নেব। সবগুলো ফুল আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতগুলো বড়া হয়েছে। এই যে আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলেও গেছে অনেকটা। এই যে ভিতরটা অনেক সুন্দরভাবে হয়েছে। খাও খাও। দারুণ হয়েছে। উম, একদম মুচমুচে হয়েছে। এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারবেন বিকেলবেলা চায়ের সাথে, অথবা গরম ভাতের সাথে ডালের সাথে মিশিয়ে খেতেও খুব ভালো লাগে। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর এই রান্নাটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের বাড়ির আশেপাশে যদি কারো বাড়িতে এরকম বকফুল গাছ থাকে, নিয়ে এরকম ভাবে পকোড়া করে খাবেন, খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।